বিকাশে টাকা কেন চাবে? টাকা চাইতে কেন হবে? বলতেই তো পারতো যে আমার আম্মুর এই অবস্থা, হসপিটালে বিল দিতে পারছি না, আপনারা ব্যবস্থা করেন। এটুকুই যথেষ্ট ছিল। কিন্তু টাকা দেন, আবার বিকাশ করেন। একটা এমন একজন আলমগীর সাহেব বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই। হ্যাঁ, তার মতো মানুষকে, তার মতো মানুষের কাছে বিকাশ চাওয়াটা কতটা লজ্জাজনক। আপা আমাদের ছেড়ে চলে গেছেন। আসলে আপনাকে দেখা যায় না, তার জানাজার হয়েছে এফডিসিতে এবং অনেকেই যায় না, হয়তো বা কাজ ছিল। এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আসলে এত পুরানো একজন আর্টিস্ট, অনেকেই তার পাশে দাঁড়ায় না, অনেকে আসে না। আসলে আগে দেখতাম আমরা যখন একজন আর্টিস্ট চলে গেলে আসলে মানুষের ঢল নেমে যেত এফডিসিতে। এখন আসলে এফডিসিতে কেন হয়ে গিয়েছেন যে আসলে একজন সিনিয়র মারা গেছে, কেউই আসেনি, দুই একজন ছাড়া? আমার ব্যাপারটা ক্লিয়ার করি। আমি ডিসেম্বর 13 তারিখ থেকে ঢাকার বাইরে, এর মাঝখানে একবার ঢাকায় এসেছি এবং নাটকের শুটিং করে আমি আবার চলে গিয়েছি। আমার অনেকগুলো কাজ ছিল ঢাকার বাইরে, যার জন্য আমি ঢাকায় ছিলাম না। আমি অঞ্জনা আপাকে দেখতে যেতে পারিনি, কারণ অঞ্জনা আপার সাথে আমার রেগুলার কথা হতো। কিছুদিন থেকে আমার সাথে তেমন একটা যোগাযোগ নেই। আর অঞ্জনা আপা অসুস্থ, এটা আমি ফেসবুকে দেখেছিলাম। দেখে আমি তার ছেলের সাথে যখন যোগাযোগ করি, তখন অঞ্জনা আপা অলরেডি হসপিটালে। তো আমি বলেছিলাম যে আমি আসবো, আমি এসেই সকালবেলা দেখা করতে আসবো। কিন্তু সেই ছেলে আমাকে প্রথমেই বলে যে আমার দোয়া করো। তো দোয়া করো যখন কথাটা লিখেছে, সে বলতে পারতো যে অবশ্যই অবশ্যই আপু বা আন্টি আপনি আসবেন। কিন্তু আমি দেখেছি সে আমাকে লিখলো যখন দোয়া করবা। তো আমার মনে হয়েছে যে কেন যেন একটু অ্যাভয়েড করছে। তখন আমি ব্যাপারটা ক্লিয়ার না। তো আমি ভেবেছি যাই হোক, ওর কথা কি যায় আসে, আমি অবশ্যই ঢাকায় এসেই আমি অঞ্জনা আপাকে দেখতে যাব এবং সব কিছু বোঝার চেষ্টা করব। কারণ তার মতো মানুষ তো স্ট্রং, তাকে তো এরকম মানে হসপিটালে ভর্তি হওয়ার মতো অসুস্থ সে না। যার জন্য আমি নিজে তদারকি করব, করে আমি দেখব, বুঝবো। তো ভাগ্য আমার খারাপ, আমি তাকে দেখতেও পারিনি, তার সাথে কথা বলতে পারিনি। এখানে একটু খোলাসা করবেন, আপনি কি আসলে তার ছেলেকে ফোন দিয়েছেন? কেন একজন মানুষের সাথে দেখা করলে কিন্তু মানুষ দেখা করতে চায়, কিন্তু সে কেন দেখা করলো না? আপনার কি মনে হয়েছে সেই বিষয়টা? আমি যখন তার এই খবর পাই, তখন আমি ছিলাম মানে আমি এই মানে বাংলাদেশের অনেকগুলো ডিস্ট্রিক্টে আমি ঘোরাফেরা করেছি। তো আমি তাকে লিখেছি যে আমি আসব, আমি এসেই আসব। আমার কাছে খারাপ লাগছিল, সে ভাববে আম্মু এত ভালোবাসে, তাহলে এখনো আন্টি কেন আসছে না, এটা আমি ভেবেছিলাম। তো ভেবে আমি লিখছি আসবো। সে আমাকে আন্টি ঠিক আছে আসবেন এই কথাটা না লিখে সে আমাকে বলছে যে দোয়া করবেন। তো তখন আমার কাছে একটু খটকা লাগলো যে সে শুধু দোয়া করবেন, সে তো বলতে পারতো যে ঠিক আছে অবশ্যই আসেন, আপনি ঢাকায় এসে আসেন। তখনই আমার খটকা লেগেছে। পরবর্তীতে যখন অঞ্জনা আপা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তখন আমি দেখেছি যে এই কমপ্লেনটা অনেকেই দিচ্ছে যে সে দেখা করতে দেয় নাই, বা আমরা অনেকেই জানি না তার যে অবস্থাটা। তো তখনই আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা সামথিং রং। আর যতটুকু শুনলাম যে তার গায়ে অনেক দাগ ছিল, তো সেই ব্যাপারটাও আমাকে ভাবায়, সবাইকেই ভাবায়, বাংলাদেশের সবাইকেই। কারণ সে শুধু আমার অঞ্জনা আপা না, আমাদের সবার অনেক প্রিয় অঞ্জনা আপা, যে ব্যক্তিগতভাবে সবার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল। সে সবাইকে দেখলেই জড়িয়ে ধরতো এবং খুব ভালো সম্পর্ক ছিল। আরেকটা যে বিষয়, আমাদের চিত্রনায়ক আলমগীর সাহেব যে সিনিয়র একজন মানুষ, তাকে ফোন দিয়েছিল যে সাহায্য করার জন্য, যে 2 লাখ টাকা সেও, কিন্তু সেটা কেন তার ছেলে বিকাশে চাইলো? যখন বললো না কেন বিকাশে দেখতে এসে আমি দিব, তখন সে বললো না দরকার নাই টাকা। কেন? এটা আপনি কি মনে হয়? আমার কাছে যেটা আমার ব্যক্তিগত মনে হয়, কার কি মনে হয় সেটা আমি বলছি না, যেটা আমার মনে হয়, বিকাশে টাকা কেন চাবে? টাকা চাইতে কেন হবে? বলতেই তো পারতো যে আমার আম্মুর এই অবস্থা, হসপিটালে বিল দিতে পারছি না, আপনারা ব্যবস্থা করেন। এটুকুই যথেষ্ট ছিল। কিন্তু টাকা দেন, আবার বিকাশ করেন। একটা এমন একজন আলমগীর সাহেব বাংলাদেশে আর দ্বিতীয়টা নেই। হ্যাঁ, তার মতো মানুষকে, তার মতো মানুষের কাছে বিকাশ চাওয়াটা কতটা লজ্জাজনক। এবং কি সে শুধু তাকেই না, অনেককেই দিয়েছে। এবং আমারও একজন পরিচিত মানুষ আছে, যিনি আমাদের ইন্ডাস্ট্রির সাথে জড়িত না, যিনি একজন মানে সিকিউরিটির একটা কোম্পানির সিকিউরিটিতে চাকরি করে, তার কাছেও সে চেয়েছে। নামটা আমি বলতে চাচ্ছি না, যে টাকা দেন, বিকাশ করেন, এরকম আমি শুনেছি। বিভিন্ন জায়গাতে আমি খবর পেয়েছি সে টাকা চাচ্ছে। কিন্তু আমার মনে হয় অঞ্জনা আপাকে সে ব্যবহার করে অনেক টাকা পয়সা হাতিয়ে নিয়েছে। এটা আমার ব্যক্তিগত মতামত। মাসে একটু ঢুকবো আমি। বিকাশে চেয়েছে ভালো, আলমগীর সাহেব যখন
বললো যে আমি সরাসরি দেখতে এসে দেবো, তখন তাহলে না করলো কেন যে না দিতে হবে না না? তার অবশ্যই মানে এখানে কোনো তার খটকা? মনের মধ্যে খটকা তো আমার কাছেও লেগেছে, সবার কাছেই লাগছে যে সে বলবে অবশ্যই আসেন আসেন আপনারা দেখেন কি করবেন আম্মুকে, সেটা আপনারাই দেখেন, আপনারা বিবেচনা করেন। সে তো সিদ্ধান্ত নেওয়ার কেউ না, সে তো এক হচ্ছে অঞ্জনা আপার ছেলে না। অঞ্জনা আপা ছেলে হিসাবে মানে পালন করেছে, সেটা ভালো কথা, কিন্তু অঞ্জনা আপা তো একজনের না, অঞ্জনা আপা আমার না, আপনার না, আমাদের সকলের। তো সে তো একক সিদ্ধান্ত নিতে পারে না। এখানে অবশ্যই আমারও খটকা লেগেছে এবং এখানে অবশ্যই অন্য কিছু আছে, এটা খতিয়ে দেখার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 4 দিন আপু অসুস্থ হওয়ার 4 দিন ঘরে রেখেছে।